পুরুষ তখনই বিজয়ী হয়, এই জগতে পুরুষরা তখন উৎসমুখী হতে পারে পেছনে যদি করুণাময়ী কোনো ত্যাগ বৈরাগ্য ধারিণী সতীসাধ্যী কোনো রমণী থাকে। কোনো রমণীর শুদ্ধ সাত্ত্বিক সতীত্ব প্রেরণা ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষ জয়ী হতে পারেনি, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এই জন্য মেয়েদের মায়েদের যে সম্মান শাস্ত্র দেখিয়েছে মর্যাদা, তারা শুধু ভোগের পাত্র নয়। যে গৃহে নারীরা অত্যাচারিত হয়, যে গৃহে দরজা দিয়ে নারীরা ব্যথার অশ্রু ফেলতে থাকে, ওখানে দেবতাদের অভিশাপ ভর করে। যে সমাজে যে জাতির মধ্যে নারীর যত মর্যাদা, নারীকে যত সম্মান করা হয়, ইতিহাস বলে সেখানে অবতার মহাপুরুষরা বেশি বেশি জন্মায়। যেখানে নারীর মর্যাদা নেই, যে সমাজে নারীকে শ্রেষ্ঠত্বের আসন দেয়া হয়নি, মর্যাদার আসন দেয়া হয়নি, সেখানে কোনো মহাপুরুষ সিদ্ধ পুরুষের জন্ম হয় না। এই জন্য যে ঘরে নারীরা গোপনে ব্যথার অশ্রু অত্যাচারের অশ্রু পতিত করে, ওখানে দেবতাদের অভিশাপে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। দ্রৌপদীর কারণেই পাণ্ডবদের এই বিজয়। কারণ বল আছে, ধর্ম আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, কিন্তু সাথে করুণা থাকতে হবে, দয়া থাকতে হবে, তবেই ধর্ম প্রতিষ্ঠাতা পাবে। এই জন্য আসুন, এই অহংকার, অভিমান, আভিজাত্য, গর্ব, এগুলি কৌরবদের কাজ। যখনই আপনার ভিতরে অধর্ম আসবে, তখন কয়েকটি জিনিস আপনার মধ্যে চলে আসবে, সেটা হলো অভিমান, অহংকার। আর এই অভিমান অহংকার আসার সাথে সাথে শ্রেষ্ঠকে যখন অমর্যাদা করবেন, তখন আপনার জীবনে আয়ু, শ্রী, যশ, সমস্ত মঙ্গল বিনষ্ট হবে। এই দেখুন তার প্রমাণ। বিদুরের মতো মহাত্মাকে যেদিন অভিমানে দুর্যোধন তিরস্কার করেছিলেন, অপমান করেছিলেন, সেই দিনই কৌরবদের পতন নিশ্চিত হয়ে যায়। সেই দিনই কৌরবদের পতন লিখিত হয়ে যায় যে মহৎকে অবজ্ঞা করো না, শ্রেষ্ঠকে অবজ্ঞা করো না। ভগবত চরণে কোটিবার অপরাধ করলেও ক্ষমা হয়, কিন্তু শ্রেষ্ঠ কোনো মহতের চরণে অবজ্ঞা করলে, অপরাধ করলে, সে ভগবান তাকে ক্ষমা করেন না। রমণী তিনি ভোজরাজ কংসের সবার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, হাতে কিছু ফুল মালা এবং সোনার কৌটাতে উনি চন্দন নিয়ে যাচ্ছেন। এনার পরিচয় আপনি জানেন, ইনি কুবজা, ইনি অসুন্দরী কুবজা। কুজো, চারিদিকে তার সেই কুৎসিততা, কেউ তার দিকে ফিরে তাকায় না। কিন্তু কুবজার নিত্যদিনের একটা কাজ ছিল, ভোজরাজ কংসকে তিনি ফুলমালা চন্দন দিয়ে আসতেন। কৃষ্ণ পেছন থেকে দেখলো সখারা কষ্ট পাচ্ছে, একটু ফুল হলে, একটু চন্দন হলে ওদের হৃদয় আনন্দ পেত। পেছন থেকে তিনি ডাকছেন কুবজাকে, সুন্দরী। মধুর কণ্ঠের এই সুন্দরী সম্ভাষণ পেয়ে কুবজা পেছনে তাকিয়ে, উনি তো কুজো, উঁচু হয়ে গোবিন্দের শ্রীবদন, কমল বদন দেখতে পাচ্ছেন না, কিন্তু গোবিন্দের কমল চরণ পাদ পদ্মে যেই দৃষ্টি পড়েছে, এমন দিব্য, চিন্ময়, অপূর্ব দুটি কমল চরণ দেখে বলছেন, যার কণ্ঠ এত সুন্দর, যার চরণ এত সুন্দর, সে আমাকে সুন্দরী বলে ডাকলো। আজ পর্যন্ত কেউ সুন্দরী আমাকে বলেনি। সুন্দরী, আমি তোমায় ডেকেছি, আমার সখাদের, আমাদের একটু ফুলমালা চন্দন দেবে। মধুর কণ্ঠে গোবিন্দের আহ্বানে কুবজা সর্বস্ব ভুলে গেলেন রাজার কথা, রাজার মালাচন্দনের কথা। দেব বই কি, সবাইকে মালাচন্দন দিয়ে দিলেন। এই চন্দন এবং মালা এগুলি পেয়ে সখারা কিছুটা তাদের চিত্তে প্রসন্ন হলেন, তারা আনন্দিত হলেন। দাদা বলরাম দেখছেন সবাইকে মালা পরিয়েছেন, সবাইকে চন্দন চর্চিত করেছেন। তখন কৃষ্ণকে বলছেন দাদা বলাই, কানাই, ওকে কিছু দাও। কুবজার দিকে তাকিয়ে বলছে, কি দেব তোমায়? বলেন, তুমি যে সুন্দরী বলেছ, মধুর কণ্ঠে ডেকেছ, তোমাদের ফুলমালা চন্দন দিতে পেরেছি, আর আমার চাওয়ার কিছু নেই। বলে, তা বললে কি হয়? আমার সখাদের, আমাদের প্রিয়দেরকে তুমি আনন্দ দিয়েছ। দাদা বলরাম বলছেন, শোন কানাই, নারীদের যদি কিছু দিতে হয়, সেটা দিতে হয় নারীদের জীবনের সব থেকে বড় শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপ মাধুর্য। নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে, মাধুর্য শব্দটা শুধু রূপ না, যদি রূপের মাধুর্য থাকে, এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া। আর পুরুষের জীবনের শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোনো শক্তি কোনো পুরুষের মধ্যে প্রকাশ হয়, পুরুষের জীবনের সফলতা যদি কোনো সৃজনশীল শক্তি আপনার মধ্যে প্রকাশ হয়, সেই পুরুষই জগতে সফল, সেই পুরুষই জগতে শ্রেষ্ঠত্বের দাবিদার, যার ভিতরে সৃজনশীল কোনো মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে। এখন এই জন্য পুরুষ শব্দটা এসেছে পৌরুষত্ব থেকে।
তবে অত্যাচারের শক্তি নয়, নিজের মধ্যে যদি সৃজনশীল সমাজ কল্যাণ জগৎ মঙ্গলের কোনো শক্তি আপনার মধ্যে প্রকাশ হয়, তবেই পুরুষের প্রাপ্তি, ফললাভ, শ্রেষ্ঠত্ব, জীবন সফল। একটু বলতে হয়, বিল্বমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি, আমার এই রক্তমাংসের পিণ্ড দেহটার জন্য এখানে কেউ আসেননি। যদি খুব ভেতর থেকে জিজ্ঞাসাটা আসে, কেন এসেছেন? বিল্বমঙ্গল তোমার জন্য আসেনি, আসলে তোমার মুখ দিয়ে দুটো হরি কথা ভগবান প্রকাশ করছেন, এই জন্য এসেছি। এই জন্য কোনো পুরুষের মধ্যে যদি সৃজনশীল মঙ্গলময় কোনো শক্তির প্রকাশ ঘটে, সেটা তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, বিদ্যার দ্বারা, তবে সেই পুরুষই শ্রেষ্ঠ। যে পুরুষের মধ্যে কোনো শক্তি নাই, আসলে তিনি মৃত। সৃজনশীল কোনো মঙ্গলময় শক্তি যে পুরুষের মধ্যে নাই, যার শক্তি জগতের কল্যাণে এলো না, পরিবারের কল্যাণে এলো না, সমাজের কল্যাণে এলো না, তিনি মৃত, পুরুষ হওয়ার যোগ্য নয়। আর যে নারীর মধ্যে রূপের মাধুর্য নাই, সে নারীর জীবনও সফল নয়। তবে কি সুন্দরী হতে হবে না, এখানে মাধুর্য শব্দটা বলা হচ্ছে। অন্তরের সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্য যুক্ত হলেই তবে সে মাধুর্য, সৌন্দর্য প্রকাশ হয়। গোবিন্দ দাদা বলরামের কথায় কুবজার নোখে নিজের বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে একটু চাপ দিলেন, আর পিঠে আস্তে করে একটি চড় দিলেন, ওঠো সুন্দরী, ওঠো। যেই বললেন, কুবজার আর সমস্ত অসুন্দরতা কেটে গেল। আর কুবজার যে কুজো ভাব ছিল না, অপূর্ব অনিন্দ, ত্রিলোকের মধ্যে অপরূপ সুন্দরী রূপে প্রকাশিত হলো, যেটা মেনকা উর্বশীর রূপ এমন নয়, তিলক সুন্দরী রূপে কুবজার রূপমাধুর্য গোবিন্দ দান করলেন। আমার কি মনে হয় জানেন, সুন্দরের পাশে গেলে অসুন্দরও সুন্দর হয়ে যায়। সুন্দরকে যদি কিছু দেওয়া যায়, তবে নিজেও সেই সৌন্দর্যটা নিজের কাছে ফিরে আসে। যেমন দেখবেন, খুব সুন্দর করে সেজে গুজে আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন আয়না আপনার সৌন্দর্যটা ওর ভেতর থেকে ফিরিয়ে দেবে, হাসিটা ফিরিয়ে দেবে, আনন্দটা ফিরিয়ে দেবে। এই জন্য ভগবানকে কিছু দিন, ভগবানকে আনন্দ দিন। ফুলমালা চন্দন দিল কুবজা, যার দিকে কেউ তাকায় না, অসুন্দরী, কোনো গুণ নাই, গোবিন্দ তাকে আর স্ত্রীলোক সুন্দরী করে দিলেন। তিলোত্তমা মেনকার থেকে তাকে সুন্দরী করে দিলেন। আর যখনই সুন্দরী করে দিলেন, ভেতরে ভেতরেতে আনন্দ পেয়েছেন কুবজা, আরে যাকে একটু চন্দন দিলাম তাতে আমাকে এই সুন্দর করে দিল। কিন্তু কুবজার মুখটা বিষণ্ণ হয়ে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব কথা, মার্মিক কথা। কুবজা তখন, কুবজার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন, কি হলো সুন্দরী, তুমি প্রসন্ন হওনি? বললেন, গোবিন্দ আপনি আমার ক্ষতি করে দিলেন। আরে আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি, আমি এত কুৎসিত, আমি এত সুন্দরী, আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাতো না। আমি একদিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা। কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো, এখন আর এই মহল্লায় আমি টিকতে পারবো না, আমার উপায় কি হবে? গোবিন্দের স্পর্শ পেয়েছে তো, করুণা পেয়েছে তো, বুদ্ধি খুলে গেছে, দদা আমি বুদ্ধি যোগাম। বলেন, এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না, এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতেও ছিঁড়ে খাবে আমাকে, কেন তুমি ক্ষতি করে দিলে আমায়? গোবিন্দ একটু মৃদু হাসলেন, সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন, শোনো, আমি যাকে রূপ দেই, সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই। সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না, সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না। দেখবেন, যে মায়েরা সতী হয়, এক পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না, পতি প্রাণা হয়, যাদের ভিতরে ইষ্টপ্রীতি, ভগবত প্রীতি, আরাধনা আছে, তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকিরণ হয়, সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। ভগবান যদি কারো রূপ দিয়ে দেয়, সেই রূপের মাধুর্যে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। কারো কারো রূপ দেখে দেখবেন, কোনো কোনো মায়ের দিকে তাকিয়ে দেখবেন মা বলতে ইচ্ছা করবে তাদের। এর কারণ হলো, ভগবত ভজনের দ্বারা, সতীত্বের দ্বারা যাদের হৃদয়ের মাধুর্য প্রকাশ হয়, তাদের রূপের মধ্যে একটা দিব্যতা থাকে। এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ, এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ। এই জন্য গোবিন্দ যাকে রূপ দিয়ে দেয়, সেই রূপে স্বরূপটাও মিশিয়ে দেয়। কুবজার দিকে আর কেউ কুদৃষ্টিতে তাকায়নি, তাকাবার কথাও নয়। গোবিন্দ বললেন, আমি স্বরূপ দিয়ে দিলাম তোমায়। সুধীজন, এই স্বরূপ দেওয়ার পরে কুবজাকে সাধারণই রতিতে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, সুন্দরকে কিছু দিন, সুন্দরের একটু মালা চন্দন সেবার জন্য আজ কুবজা কি পেয়ে গেল না, কুবজা সুন্দরী রূপ নিল। বৃন্দাবনের আরেকটি লীলা মনে পড়ে, এই গরমে আপনাদের বেশি অত্যাচার করা ঠিক নয়, তারপরেও বলি,
আসুন, ধর্ম তাকেই বলে, ধর্ম হলো তাই যার দ্বারা ভগবান আনন্দিত হন। ভগবানকে আনন্দ দেওয়ার নামই হলো, ভগবানকে সেবা করার নামই হলো ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ধর্ম হলো ভগবানের সেবা সুখ তাৎপর্যময়তা। যে সেবার দ্বারা, যে যে সুখের দ্বারা ভগবানকে আনন্দ দিতে পারবেন, সুখ দিতে পারবেন, সেটি সেবা মাধুর্যের দ্বারা। এই সেবা এবং ভগবানকে আনন্দ দেওয়ার নামই ভজন। এটা যদি করতে পারেন তাহলে কুবজার মতো আর অসুন্দরতা থাকবে না, এ জীবন ধন্য হবে। এই রূপের মধ্যে তার স্বরূপের প্রকাশ ঘটবে, এ জীবন হবে আনন্দময়, কল্যাণময়, প্রেমময়, ভজনময়। এই জন্য আমাদের জীবনে যেটুকু ধর্ম সেটুকু হলো ভগবানকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া। আমার প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায়, প্রতিটি মননে ভগবান সুখ পাচ্ছেন তো, তিনি আনন্দ পাচ্ছেন তো। ভগবানকে সামনে রেখে যারা নিজের সুখের ব্যবস্থা করে নেয়, কথাটি কিভাবে বোঝায়, ভগবানকে সম্মুখে রেখে নিজের সুখের যন্ত্রের মতো ভগবানকে ব্যবহার করে, এরা আদৌ ভগবানকে ভক্তি করে না। এরা ভগবানকে সামনে রেখেছে নিজের সুখবাসনা পূরণের মেশিন বা যন্ত্র হিসাবে। তাই আপনাদের কাছে নিবেদন করব যে দেখুন, মানুষের জীবনে নিজের সুখে নিজ ভোগের বাঞ্ছা ত্যাগ করে যদি জগতের হিত, যদি জগদীশ্বরের সেবা, যদি ভক্তের সেবা, মহতের সেবা করতে পারেন, তখনই সেটাই হবে পরম আনন্দের। আপনাদের মনে আছে ভগবান কপিল দেবের মাতা দেবাহুতি, এই দেবাহুতি দেবী তখন বৃদ্ধা। তিনি ব্রহ্মার কাছ থেকে জেনেছেন তোমার এই পুত্র তোমার পুত্র নয়, স্নেহবৎসল দৃষ্টিতে পুত্ররূপে দেখছো, কিন্তু ইনি স্বয়ং নারায়ণেরই অবতার ভগবান কপিল। খুব ধ্যান দিয়ে শুনুন, এই ভগবান কপিলের কথা ব্রহ্মাজি মাতা দেবাহুতিকে বলেছিলেন, হে মা, হে দেবাহুতি, তোমার এই পুত্র পুত্র নয়, ইনি নারায়ণেরই অবতার। বৃদ্ধ অবস্থায় এসে গেছেন, ভগবান কপিলকে পুত্র নয় ভগবান জ্ঞানে প্রদক্ষিণ করছেন। এই দেখুন, শ্রেষ্ঠ হলে মাও ভগবানকে ভগবান রূপে প্রদক্ষিণ করছেন। আর ইচ্ছা দেশ বিহীনেন সর্বত্র সমচেতসা ভগবত ভক্তি যুক্তেন প্রাপ্তা ভগবত গতি। শ্রী ভগবতে এই যে ভগবত গতি, এই যে ভক্তি প্রাপ্তি, এই জন্য মা নিজের সন্তানকেও ভগবত জ্ঞানে প্রদক্ষিণ করে আর প্রীতি নমস্কার করে প্রশ্ন করছেন। ভগবান কপিল দেব তার মাতা দেবহতীকে পরম মহত্বপূর্ণ তত্ত্ব কথা বলেছিলেন, যেটা কপিল গীতা নামে খ্যাত। আমরা যখন গ্রন্থ দেখি না, আমরা অনেকেই নেটে আটকে আছি বর্তমানে, একটু গ্রন্থ দেখবেন। এই গ্রন্থ না দেখলে আমাদের গ্রন্থি খুলবে না, আমাদের বাঁধন খুলবে না। স্বাধ্যায় বলে পঞ্চঋণের হিন্দুদের একটা ঋণ আছে, প্রতিদিন অন্তত একটি শ্লোক হলেও গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদের একটি শ্লোক পড়তে হবে আপনাকে। যিনি পড়তে পারেন না তিনি যেন একটু শ্রবণ করেন। 5টা ঋণ তো আমাদের, কি ঋণ? 5টা ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, নিরি ঋণ। হ্যাঁ, এমনি করে আমাদের যে 5টি ঋণ আছে, সেই ঋণের মধ্যে ঋষিরা আমাদের জন্য যে গ্রন্থাবলী রেখে গেছেন, তাদের ভজন কণিকা দিয়ে, অনুভূতি দিয়ে এই গ্রন্থ প্রতিদিন পাঠ করা। আমার মনে হয় বই পড়া, গ্রন্থ পড়া আমরা ছেড়েই দিয়েছি। এই নেট নামক জিনিসটাতে আটকে গিয়ে আমরা মানসিক অনেকটা বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। নেট দেখুন, এটা দরকার, এটা সময় উপযোগী প্রযুক্তি বা বিজ্ঞানের উৎকর্ষতা, এছাড়া আপনি চলতে পারবেন না। নেট আপনার কাছে থাকুক, কিন্তু নেটে আটকে না গিয়ে মাঝে মাঝে গ্রন্থতে চোখ দিন। একটি শ্লোক, একটি উপদেশ, ঋষি অনুশাসিত ভজন উপলব্ধির গীতা ভাগবতের একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে। আমার মনে পড়ে দিল্লিতে এক ভদ্রলোকের স্ত্রী মারা গেল। অল্প বয়সে সুন্দরী স্ত্রীকে হারিয়ে স্ত্রীর প্রতি তার মোহ ছিল, আসক্তি ছিল, আর সে আত্মহত্যা করেই মারা যায়। আত্মার সদ্গতি হয়নি, তাই ছায়ারূপে তার স্বামীর ঘরে প্রতিদিন আসতো। ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো, রক্তশূন্য হয়ে যেতে লাগলো। দিল্লিতে বোর্ড বসানো হলো মেডিকেলের, বলল আপনার কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আপনার শরীরের কোনো রোগ নাই কিন্তু আপনি বাঁচবেন না। এই প্রতিদিন সেই ছায়ারূপ পিশাচির যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষের বড়ি কিনে আনলেন, আজকে খেয়ে আত্মহত্যা করবেন। মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন, আর জীবনের প্রতি তার দায়বদ্ধতা নেই। মরার সংকল্প, আত্মহত্যার সম্পর্ক তিনি সংকল্প নিলেন। যখনই রাত্রে খাওয়ার পরে পকেটে হাত দিতে যাবেন, ওই পিশাচি দরজার কাছে ছায়ামূর্তি নিয়ে এসে বলছেন, তোমার পকেটে যেটা আছে ফেলে দাও। ও তখন মনে মনে ভাবছে ও আমাকে মরতে দেবে না, ধীরে ধীরে এভাবেই যন্ত্রণাতেই মারবে। তবে ও যখন বুঝতে পেরেছে আমি মরবো,
আমি ওটা বের করব না। চিৎকার চেঁচামেচি করে বহুক্ষণ চেষ্টা করলো, ভয় ভীতি চিৎকার দিয়ে ওর পকেট থেকে ওটা ফেলে দেওয়ার। উনি ফেলেননি। এবং অবাক কাণ্ড কি জানেন, উনি মরেনও নি, সুস্থ হয়ে গেছিলেন। এবং ওনার জীবনের অধিকাংশ আয়কে উনি গীতা প্রচারে তিনি ব্যয় করেছিলেন, গীতা প্রেজে দান করেছিলেন। সেদিন কি দেখেছিল জানেন? যে বিষের বড়িটা উনি কিনে এনেছেন, সেই বিষের বড়িটা বাঁধা ছিল গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা। ওই কারণে পিশাচি ঘরে প্রবেশ করতে পারেনি, গীতার একটা ছেঁড়া পৃষ্ঠার দ্বারা ওই পিশাচি ঘরে প্রবেশ করতে পারেনি। এই ভদ্রলোক পরবর্তীতে গীতা প্রেসে, গোরক্ষপুরে গীতা প্রেসে নিজে রক্ত দান করেছিলেন, যার একটা পৃষ্ঠা কাছে থাকলে পিশাচি প্রবেশ করতে পারে না ঘরে। সেটা কত অমীয় চিন্ময় বস্তু। এই জন্য গীতাকে শুধু লাল কাপড়ে রাখবেন না, মরার পরে বুকে দেবেন না। মুখে দিতে পারেন, এটা আমার আপত্তি নেই, কিন্তু জীবদ্দশাতে বুকের মধ্যে গীতার বাণী